থাইল্যান্ডে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। সাংবিধানিক আদালতের রায়ে প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা সাময়িক বরখাস্ত। মঙ্গলবার ১ জুলাই থাইল্যান্ডের সাংবিধানিক আদালতে ৯ সদস্যের বেঞ্চের মধ্যে ৭ জন তার বরখাস্তের পক্ষে মত দেন। তার বিরুদ্ধে নৈতিক লঙ্ঘনের অভিযোগ গৃহীত হয়েছে। আদালতের রায়ের পর সাংবাদিকদের পেতংতান বলেন, আমি আদালতের রায় মেনে নিয়েছি। আমি সবসময় দেশের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত দেশটির রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে দেবে। থামাসাত বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিদ বিশেষজ্ঞ পুরাবিজ ওয়াতানাসুক বলেন, চূড়ান্ত রায় না আসা পর্যন্ত একজন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করবেন। তবে এর মধ্যে সরকারের স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়বে। ধারণা করা হচ্ছে উপপ্রধানমন্ত্রী সুরিয়া জনগ্রুং রুয়াংকিত ভারত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারে, তবে এখনো সরকারিভাবে কোনো ঘোষণা আসেনি। এর আগে একই আদালতে গত বছর সেথা থাবিসিনকেও বরখাস্ত করা হয়েছিল। অনেকের মতে আদালত ও নির্বাচন কমিশন বরাবরই রাজপরিবার ঘনিষ্ঠ এবং রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা হয়। এবার পেতংতানের বিরুদ্ধে ক্ষোভের মূল কারণ হলো সম্প্রতি ফাঁস হওয়া একটি ফোনালাপ, যেখানে সীমান্তে সংঘর্ষে নিহত কম্বোডিয়ান সেনার প্রসঙ্গে তাকে প্রতিবেশী দেশের সিনেট প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে শোনা যায়। এছাড়াও ফোনালাপে দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের নিয়েও নেতিবাচক মন্তব্য করেন তিনি। ফলশ্রুতিতে ব্যাংককের রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে শুরু হয় বিক্ষোভ। এছাড়া তার বিরুদ্ধে অন্য একটি নৈতিক লঙ্ঘনের অভিযোগে তদন্ত চলছে দুর্নীতি কমিশন। এমন টালমাটাল পরিস্থিতির মধ্যেই রাজা মহাবাজিরালঙ্কর্ণ নতুন মন্ত্রিসভার অনুমোদন করেছেন। নতুন মন্ত্রিসভায় সাংস্কৃতিক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন পেতংতান নিজেই। তবে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ায় সেটি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এদিকে আলাদা আরেক মামলায় পেতংতানের বাবা এবং সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। ২০১৫ সালের কোরিয়ার এক সাক্ষাৎকারে রাজপরিবার নিয়ে মন্তব্য করায় তার বিরুদ্ধে রাজা অপমান আইনে মামলা হয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছরের কারাদণ্ডের ঝুঁকিতে আছেন তিনি। এখন দেখার বিষয় এই সংকট থাইল্যান্ডকে কোন পথে নিয়ে যায়। রায়হান মাহমুদ, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।